ফ্রোজেন শোল্ডার ইজ এ লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল কেন বলি, আগে শারীরিক শ্রমটা ছিল খুব বেশি। প্রত্যেক মানুষ নিজের কাজ করত। গ্রামের মানুষ তো এখনও করে, কিন্তু শহরে আমি সব কিছু করি না। কোনো কাজ আপনি দেখবেন মাথা থেকে হাত তোলার পর আপনি দেখবেন কিছু কাজ আপনি করেন না। এই তো মুভমেন্ট যেটা হচ্ছে হাত থেকে মাথা থেকে উপর কাজ, এই না করার জন্য এটা হয়। ফ্রোজেন শোল্ডার একটা নর্মাল নোমেনক্লেচার আছে। অ্যাকচুয়ালি যে হাতটা উঠতে পারে না তখন ডাক্তার বলে ফ্রোজেন শোল্ডার। তো পেশেন্ট কি বলে, আমি হাতকে তুলতে পারছি না, কাঁধা থেকে বেশি হাতকে ঘোরাতে পারছি না, উপর থেকে কোনো জিনিসকে ধরতে পারছি না। এই সব জিনিস যখন হয়, সঙ্গে একটু ব্যথা থাকে, বেদনা থাকে, সবসময় একটু অস্বস্তি ভাব থাকে, তখন পেশেন্ট যখন ডক্টরের কাছে যায়, ডক্টর বলে ফ্রোজেন শোল্ডার। পেশেন্ট হাতটা তুলতে পারবে না, কাঁধা থেকে হাত তুলতে পারবে না। আমি দেখাতে পারি কি পেশেন্ট এইরকম করতে পারবে, কিন্তু এই দিকে করতে পারবে না, সামনে পিছন দিকে নিয়ে যেতে পারবে না, কাঁধা থেকে হাতকে পিছন দিকে ঘোরাতে পারবে না। এই সব জিনিসটা হয়, তো পেশেন্টটা ওটাকে বলে ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডার হলো কাঁধের ব্যথা এবং শক্ত ভাবের এমন একটি অবস্থা যা দৈনন্দিন জীবনে সময়ের সাথে সাথে কাঁধের নড়াচড়াকে বন্ধ করে দেয় এবং আমাদের দৈনন্দিন জীবনে যে কাজ রয়েছে সেই কাজকেও এক প্রকার বন্ধ করে দেয়। তাই আজ জেনে নেব ফ্রোজেন শোল্ডার কি, এর চিকিৎসা কি এবং এগুলি কেন হয়। নমস্কার, গৌরীদেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের অর্থোপেডিক ডিপার্টমেন্টের প্রফেসর অ্যান্ড এইচওডি ডক্টর শশাঙ্ক কাঞ্চন। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, ধন্যবাদ আপনাকে জানাচ্ছি। স্যার, ফ্রোজেন শোল্ডার সচরাচর আমরা শুনেই থাকি, তো এই ফ্রোজেন শোল্ডার জিনিসটা কি আসলে? ফ্রোজেন শোল্ডার একটা নর্মাল নোমেনক্লেচার আছে। অ্যাকচুয়ালি যে হাতটা উঠতে পারে না তখন ডাক্তার বলে ফ্রোজেন শোল্ডার। তো পেশেন্ট কি বলে, আমি হাতকে তুলতে পারছি না, কাঁধা থেকে বেশি হাতকে ঘোরাতে পারছি না, উপর থেকে কোনো জিনিসকে ধরতে পারছি না। এই সব জিনিস যখন হয়, সঙ্গে একটু ব্যথা থাকে, বেদনা থাকে, সবসময় একটু অস্বস্তি ভাব থাকে, তখন পেশেন্ট যখন ডক্টরের কাছে যায়, ডক্টর বলে ফ্রোজেন শোল্ডার। এটাই হচ্ছে ফ্রোজেন শোল্ডার। এই ফ্রোজেন শোল্ডার হওয়ার কারণগুলি কি কি? হ্যাঁ, এটা তো খুব ভালো প্রশ্ন। অ্যাকচুয়ালি ফ্রোজেন শোল্ডার এইরকম আছে, যেরকম হয় ফিভার একটা সিমটম, কিন্তু কারণটা অনেকটা হয়। কাউকে নিউমোনিয়া হয়, কাউকে অ্যাপেন্ডিসাইটিস হয়, সেই রকম ফ্রোজেন শোল্ডার একটা সিমটম। পেশেন্ট হাতটা তুলতে, কাঁধা থেকে হাত তুলতে পারছে না, কারণটা অনেকটা হতে পারে। একটা ট্রমা হতে পারে, চোট লেগেছে বহু বছর আগে, তারপরে হতে পারে অনেক লোককে কোনো রোগ আছে ভিতরে, তার জন্য যে কানেকটিভ টিস্যু যেটাকে আমি বলি, কানেকটিভ টিস্যুর একটা ডিসঅর্ডার হয়ে যায়, তখনও হতে পারে। ক্যালসিফিক টেন্ডিনাইটিস, বাইসেপ টেন্ডিনাইটিস, সুপ্রাস্পাইনাস টেন্ডিনাইটিস, এরকম অনেক রোগ হয়। সবই একটা প্রেজেন্টেশন যেটা দেয়, যেটাকে বলে ফ্রোজেন শোল্ডার। এটার কোন স্টেজটা সবচেয়ে বেশি পেইনফুল? পেশেন্ট সবসময় একটা ব্যথা করতে খুব বেশি পেনফুল হবে না। যখন স্টার্ট হয়ে রোগ তখন বেশি পেনফুল থাকে, তারপর পেশেন্ট হাত তোলা বন্ধ করে দেয়। যত তোলা বন্ধ করে দেবে, পেনটা চলে যাবে, কিন্তু পেশেন্ট হাতটা তুলতে পারবে না, কাঁধা থেকে হাত তুলতে পারবে না। আমি দেখাতে পারি কি পেশেন্ট এইরকম করতে পারবে, কিন্তু এই দিকে করতে পারবে না, সামনে পিছন দিকে নিয়ে যেতে পারবে না, কাঁধা থেকে হাতকে পিছন দিকে ঘোরাতে পারবে না। এই সব জিনিসটা হয়, তো পেশেন্টটা ওটাকে বলে ফ্রোজেন শোল্ডার। তো পেনফুল এটা বলে, তো যখন স্টার্ট হয়েছে ডিজিজ তখন পেনফুল থাকে, তারপরে যখন আস্তে আস্তে ডিজিজটা সেটেল করে যায়, তো পেনটা চলে যায়, কিন্তু মুভমেন্টটা বন্ধ হয়ে যায়। এর চিকিৎসা কি আছে? চিকিৎসা দেওয়ার আগে একটা জানতে হবে রুট কজটা কী। রুট কজ অনেকবার বুঝতে হবে, তাই জন্য অনেকটা টেস্ট করতে হয়। নর্মালি কী করি, ফার্স্ট অফ অল এক্স রে করি, কিন্তু এক্স রে 90% টাইম কিছু ধরা পড়ে না, কেন এটা রোগ আছে সফট টিস্যু রোগ। হাড়ের জন্য কিছু প্রবলেম থাকে না, হাড়ের উপরে যে সফট টিস্যু আছে, ক্যাপসুল, লিগামেন্ট, এইসব টেন্ডনস, এইসব জিনিসের জন্য প্রবলেম থাকে। তাই জন্য এক্স রে নর্মাল আসবে,
পরে পরবর্তীকালে আল্ট্রাসাউন্ড আর এমআরআই এই দুটো টেস্ট করি। এই দুটো টেস্ট করে রোগটাকে ধরা পড়া যায়। টেন্ডাইটিস হবে তো টেন্ডাইটিস জন্য ওষুধ দিতে হয়, কোনো টিয়ার আছে তারপরে প্রবলেমটা বাড়িয়েছে তখন অপারেশন করতে হয়। আর পেরিক্যাপসুলার অ্যাডহেসিভ পেরিক্যাপসুলার প্রবলেম থাকে তখন কান্ধা ভিতরে একটা ইঞ্জেকশন দেওয়া যায়, লুব্রিকেন্ট ইঞ্জেকশন হয়, ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা করা হয়। তো আগে রোগকে দেখতে হবে কি জন্য হচ্ছে, তার উপর চিকিৎসা ডিপেন্ড করবে। চিকিৎসার পর মোটামুটি কতদিন পর এর থেকে পুরোপুরিভাবে মুক্তি পাওয়া যায়? প্রবলেমটা যখন শুরু হয়েছে তখন আবার ফিজিওথেরাপি শুরু করেছে, সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি করে দিয়েছি, ওষুধ চলছে, তো মোটা 3 সপ্তাহ থেকে মাস ভিতরে পেশেন্ট রিকভার করে যায়। কিন্তু ওনাকে অ্যাডভাইস করি कि আপনি এক্সারসাইজকে কমসে কম 3 থেকে 6 মাস কন্টিনিউ করুন, কেন ওই জিনিসটা ফির চলে আসে। কিন্তু আবার রোগটা বেশি বেড়ে গেছে আর আমাকে ইঞ্জেকশন দিতে হবে, তখন মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 3 মাস থেকে 6 মাস লাগে। এইরকম আবার কোনো সার্জারি করেছি তখন 3 মাস থেকে 6 মাস লাগে পুরো রিকভার হতে হতে। এই রিকভারির পরও কি পুনরায় ফিরে আসতে পারে? হতে পারে। আগে পেশেন্টটা এক্সারসাইজটা ছেড়ে দিয়েছে তো যে প্রবলেমটা শুরু হয়েছে, প্রবলেমটা থেকে গেছে, মানে কোনো রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে या কোনো কানেকটিভ টিস্যু ডিজিজ আছে, তখন রোগটা ফির চলে আসে। সেই জন্য অনেকবার পেশেন্ট বলে কি আমি গিয়েছিলাম ডক্টর ফালানা ডাক্তার কাছে, আমি একটু ভালো হলাম, তারপরে ফির ওই জিনিসটা চলে আসছে। তখন যখন জিজ্ঞেস করি প্রবলেমটা কী আছে, তখন পেশেন্ট অ্যাকসেপ্ট করে ডক্টর বলেছিল আমাকে এক্সারসাইজ করতে, আমি করতে পারিনি, সময় পাইনি। তো এটা জিনিসটা প্রবলেম আছে। সার্জারি কি সবার ক্ষেত্রে প্রয়োজন হয়? না, এক্সারসাইজ ইজ দ্য মেন স্টে অফ ট্রিটমেন্ট। ফিজিওথেরাপি এটা এক টাইপ অফ এক্সারসাইজ, যেখানে পেশেন্ট নিজে করতে পারে না, তখন একটা স্পেশালিস্ট ডাক্তার যে ফিজিওথেরাপিস্ট বলায়, সে অ্যাসিস্ট করে পেশেন্টকে এক্সারসাইজ করতে। আপনি যোগা করতে পারেন, যোগাই রেজাল্টটা ভালো দেবে। অনেকটা অন্যরকম চিকিৎসা আছে, কাইরোপ্র্যাকটিস বলে, কাইরোপ্র্যাক্টরও আপনাকে রিলিফ করতে পারে, কিন্তু এক্সারসাইজ করতে হবে। স্যার, যারা প্রতিদিনই অফিস যাচ্ছে বা যাতায়াত করছে, হাউস হোল্ড ওয়ার্ক, এই ধরনের মানুষ যারা রয়েছে তাদের ক্ষেত্রে আপনি কি টিপস দেবেন যাতে তারা ভালো থাকতে পারে পরবর্তীকালে? ফ্রোজেন শোল্ডার ইজ এ লাইফস্টাইল ডিজিজ। লাইফস্টাইল কেন বলি, আগে শারীরিক শ্রমটা ছিল খুব বেশি, প্রত্যেক মানুষ নিজের কাজ করতো। গ্রামের মানুষ তো এখনও করে, কিন্তু শহরে আমি সব কিছু করি না। কোনো কাজ আপনি দেখবেন মাথা থেকে হাত তোলার পর আপনি দেখবেন কিছু কাজ আপনি করেন না। এই তো মুভমেন্ট যেটা হচ্ছে হাত থেকে মাথা থেকে উপর কাজ, এই না করার জন্য এটা হয়। আর অনেকবার ছোটো ছোটো রিপিটেড ট্রমা, স্মল ট্রমা যে আপনি ফিল করতে পারেন, মানে বাস জার্নি করছেন या বাইক চালাচ্ছেন, যখন যে হাঁচকা লাগে, যে রিপিটেড স্মল ট্রমা, এটাও ড্যামেজ করে। তো এটাকে বাঁচাতে হবে আর একটা এক্সারসাইজ কিছু করতে হবে, তার যে সিম্পল পিটি এক্সারসাইজ যেটা বলি, যেটা স্কুলে শেখায়, হাতকে উপর তোলা, প্রাণায়াম করা, এইসব করলে এই জিনিসটা আপনি এর থেকে আপনি বাঁচাতে পারবেন নিজেকে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফ্রোজেন শোল্ডার সম্বন্ধে আমাদের বিশেষজ্ঞ কি বললেন আপনারা শুনলেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।